এই দেখো সামনেটা দেখো তোমরা সবাই, সামনেটা রাস্তাটা পুরো ডুবে যাচ্ছে, এসে ভিজে গেলাম আমরা পুরো। তো আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, এই হোটেলের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। তো এখন তোমাদের যেরকম বললাম আমরা মোহনা থেকে ঘুরে আসবো। তো এই সময়টা, যে সময়টা আমরা এসেছি, এটা নভেম্বর মাস, আমরা এখানে ওয়েদার কিন্তু খুবই ভালো পাচ্ছি। এখন যে সময় এসছি সত্যি খুব সুদিং ওয়েদারটা, মানে রোদের মধ্যেও হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। তো আমরা এই নামলাম টোটো থেকে মোহনাতে। মোহনাটার এদিকে হচ্ছে এই মাছ বাজার, এদের বাজার ভর্তি দেখতে, সমুদ্রের সাইড দিয়ে করা, এই সমুদ্র এখান থেকে শুরু। এই দেখো দেখা যাচ্ছে, দারুণ লাগছে রে সত্যি। সমুদ্র, ডান দিকেও দোকান, বাঁ দিকেও দোকান, আর তার পাশে সমুদ্র। রাস্তাটা খুবই সরু এবং লোকও অনেক। তো যেহেতু মোহনা, এখানে স্টিমার, লঞ্চ এগুলো খুব কাছ থেকেই দেখা যায়। না, 3টে বড় বড় ট্রলার যাচ্ছে একদম সামনে দিয়ে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। তো এগুলো সবই ইন্ডিয়ান ট্রলার, দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে এগুলোতে। এগুলো বর্ডার এরিয়ায় যায়, বর্ডার এরিয়া অবধি যায়, সমুদ্রের বর্ডার এরিয়া অবধি। তো সেখানে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্যই ইন্ডিকেশনগুলো আগে থেকেই দেওয়া থাকে। এপাশ থেকেও আরও একটা আসছে, দেখো এটাতেও ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে। আমাদের তিরঙ্গা প্রত্যেকটাতেই আছে লাগানো, যাতে কোনো রকম অসুবিধাতে না ফেস করতে হয়। আমরা এখন মোহনা বিচে আছি, আমি আর আদি এখন খেলনার দোকানে খেলনা দেখছি। এই যে খেলনার দোকান, তো সবাই চলে এসেছি আবার এক জায়গায়, আবার যাচ্ছি আমরা। আর একটু আগের দিকে গিয়ে দেখি যে মোহনার আর একটু আগের দিকে কি আছে, কারণ যতটাই আগে যাচ্ছি তত ভিড় কিন্তু বাড়ছে, এরকম না যে খালি। আর রাস্তাটা তোমাদের আগেই দেখালাম, রাস্তাও প্রচণ্ডই সরু। এই দেখো সামনেটা দেখো তোমরা সবাই, সামনেটা রাস্তাটা পুরো ডুবে যাচ্ছে এসে। এই এখানে চলে এলো জল আমাদের, না উঠলো না। এই দিকে সমুদ্রের পাশে আমাদের, এ পাশেও সমুদ্র, আর আমার মাঝখানে সরু রাস্তা। ভিজে গেলাম আমরা পুরো, পেছন দিকে গিয়ে আমরা ওখানটা গিয়ে ভিজে গেলাম, ভিজে আবার আমরা রিটার্ন এবার যাচ্ছি। তো আমরা এই মোহনার বিচটাতে চলে এসেছি এবার। এটাও প্রায় ফ্ল্যাট, না প্রায় না, ফ্ল্যাট বিচই। বিচের ডান দিকটা হচ্ছে পুরো দোকানপাট, বসে খাওয়া যায়, জিনিসপত্র কেনার দোকান, খাবারের দোকান, আর বাঁদিকে পুরোটা বিচ। সবাই বসে আছে সমুদ্রের ধারে, বসে একটু চাটা উপভোগ করি, করে তারপর আবার ফেরা যাবে হোটেলের দিকে। নানান ধরনের শুটকি পাওয়া যাচ্ছে এখানে, অনেক ধরনের শুটকি, অনেক মাছের শুটকি আছে এখানে, চিংড়ি মাছের শুটকি আছে। এই মোহনার ধারে আসলে তোমরা এখান থেকে কিন্তু এগুলো কিনতে পারো। অনেক ধরনের শুটকি আছে, দামও রিজনেবলি এরা বলছে, এমন কিছু বেশি না। কাঁচা মাছের দোকান, এখানেও কত ধরনের মাছ রাখা আছে, কাঁকড়াও রাখা আছে, বড় ছোট পমফ্রেট, ইলিশ, বড় বড় সাইজের ইলিশ, সবই সমুদ্রেরই মাছ, এখান থেকেই ট্রলারে করে ধরা হয়, মানে এইভাবে বিক্রি করা হয়। বেশ বড় বড় সাইজের পমফ্রেট আছে, ইলিশ আছে, এখানে একটা অক্টোপাস রাখা আছে, এদিকেও অক্টোপাস রাখা আছে সামনের দিকে। বেশ ভালোই ঘুরলাম দীঘার মোহনায়, সুন্দর সুন্দর কতগুলো ফটো তুলে নিলাম। এবার ব্যাক টু হোটেল, হোটেলে ফিরে সমুদ্রে স্নান করতে যাব। তো এবার বেরোচ্ছি আমরা আমাদের লাঞ্চে। এবার লাঞ্চ একটা জায়গা দেখে এসেছি আজকে, সেখানেই যাব, তোমাদেরও দেখাবো কোন জায়গায় আমরা আজকে লাঞ্চ করছি।
আর আমাদের পেছন ছাড়বে না মনে হচ্ছে। গোপাল ভাঁড়ের রান্নাঘর, আজকে আমরা এখানে খাবো, লাঞ্চ করবো। গোপাল ভাঁড়ের রান্নাঘর, আমরা আজকে এখানেই লাঞ্চ করতে এসেছি। দেখিয়ে দিই তোমাদের নামটা। আশা করছি ভালোই হবে, কারণ ভেতরে অনেক গেস্টই লাঞ্চ করছে যা দেখতে পাচ্ছি বাইরে দিয়ে। এটা এসি রেস্টুরেন্ট, ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো বেশ ভালো, অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর। গোপাল ভাঁড়ের রান্নাঘর থেকে আমরা লাঞ্চ করে বেরালাম। প্রত্যেকটা খাবার প্রচন্ড টেস্টি। কেউ যদি চাও নিউ দীঘায় এসেছো বা আসবে, গোপাল ভাঁড়ে খেতে পারো, খুব ভালো খাওয়া দাওয়া। সন্ধেবেলাটা আমরা দীঘার জগন্নাথ ধাম দর্শন করে কাটালাম, যার কমপ্লিট ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, খুব ভালো লাগবে। 2017 সালে আমরা সবাই মিলে দীঘায় এসেছিলাম। তখনকার যা দৃশ্য, এখনকার যা দৃশ্য পুরো পাল্টে গেছে। এখন নিউ দীঘা চেনাই যায় না। আমরা যখন এসেছিলাম তখন এই রাস্তার ধারগুলোতে ছোট 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 গুমটি দোকান ছিল, আর এখন দেখো কত বড় বড় দোকান। দেখো চারিদিকে আলো, সব মার্কেট হয়ে গেছে, বিশাল মার্কেট হয়ে গেছে এখন। সেই সময় এত মার্কেটটা ছিল না। ভালো লাগছে নিউ দীঘাটা। এই রাস্তাটা দিয়ে সামনে সোজা চলে গেলেই সমুদ্র। দেখো গরুকে নিচে খেতে দিয়েছে, সে খাবে না, তাকে হাতে করে ওটা খাইয়ে দাও, ওটা খাইয়ে দাও, তুলে নাও তুলে নাও, তোলো, তুলে খাইয়ে দাও। চেটে দিয়েছে, ভয় পাচ্ছে, দেখো মাম্মা ভয় পাচ্ছে খাওয়া দাওয়া। পুরো মার্কেট হয়ে গেছে, মানে একতলা দোতলা করে পুরো মার্কেট, প্রচুর খাবারের দোকান আর রেস্টুরেন্ট। দেখো কালকে আমরা ওল্ড দীঘা বিচ মার্কেট দেখেছি, এটা হচ্ছে নিউ দীঘা বিচ মার্কেট। সেম ওখানেও যেরকম আছে এখানেও আছে প্রচুর, মানে নিউ দীঘায় থাকলে তোমরা নিউ দীঘাতেও শপিং করতে পারবে, প্রচুর দোকান। দেখি এখন এসেছি কিরকম কি এখানে জিনিস পাওয়া যায়। এই দেখো পুরো শঙ্খের দোকান, খেলনার দোকান তো আমাদের ওখানেও রয়েছে প্রচুর। ম্যাক্সিমাম ব্যাগ, প্রচুর ব্যাগের দোকান। দেখো এই দোকানটায় ব্যাগ, নানা রকমের দোলনা, দেখো ভ্যারাইটিস টুপি রয়েছে এখানে, ক্যাপ। এটা সুন্দর লাগছে, ফুলগুলো নিস না, এগুলো ভালো লাগছে না আমার মাথার মধ্যে, তাই প্লেন পুঁথিটা নে। নিউ দীঘার যে বিচ মার্কেটটা দেখালাম সেটা প্রচুর এক্সটেন্ড করেছে, আর এইদিকেই দেখো পুরো সি ফেসিং এই হোটেলগুলো, প্রত্যেকটা হোটেল সি ফেসিং। হোটেল সিবার্ড, ইয়েস রেজেন্সি, বিচ ভিউটা তো আগেই দেখালাম তোমাদেরকে, আরো ওদিকে প্রচুর, এগুলো সব সি ফেসিং হোটেল। আর তার সাথে দেখো পুরো বিচ মার্কেট, মানে ওল্ড দীঘাতে তুমি যা যা চাইছো এখানেও তুমি পাবে নিউ দীঘাতে। প্রচুর জিনিস আছে, দেখো ব্যাগের থেকে জামা কাপড়, ঝিনুকের দোকান, শঙ্খের দোকান, প্রচুর খাবার দাবারেরও প্রচুর। এই দেখো ফিশের দোকান, নানা রকম মাছের দোকান। এই ঠিক সামনে দেখো সমুদ্র, এই যে এটা পিছন থেকে সোজা গেলেই সমুদ্র। দেখো যেখানে যায় সেখানেই বাবেল, বাবেল কিনবেই। এই বাবেল কলকাতাতেও পাওয়া যায়, তাও দীঘায় এসেও দেখো বাবেল কিনেছে, কিনে প্লাস বাবেল নিয়ে খেলা। এই হোটেলটায় আমরা যখন 2017 সালে এসেছিলাম, আমরা এই হোটেলটায় ছিলাম, হোটেল মণিহারে ছিলাম। তখন এত হোটেল ছিল না।
গুড মর্নিং এভরিওয়ান। আজকে দীঘা থেকে আমাদের ফিরে যাওয়ার দিন। এখন বাজে সকাল 8:25। আমরা সবাই একটু ব্রেকফাস্ট করতে বেরিয়েছি। ব্রেকফাস্ট করব, করে এসে রেডি হব। রেডি হয়ে তারপরে আমাদের 10:35-এর ট্রেন রয়েছে, আমরা বেরিয়ে পড়বো। তো আমরা চলে এসেছি এখন হোটেল জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেখানে আমরা এখন ব্রেকফাস্ট আমাদের সেরে নেবো। সেরে নিয়ে আমাদের ট্রেনও আছে সকাল সকালই, খুব তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিয়ে আমাদের চলে যেতে হবে। তো এবার ভেতরে গিয়ে আমরা একটু বসে ব্রেকফাস্টটা সেরে নিই। সেরে নিয়ে তাড়াতাড়ি আবার আমরা এখান থেকে বেরিয়েও যাবো, কারণ আমাদের ট্রেনও অনেক সকাল সকাল আজকে আছে। এই যে মেয়ে, ওরও খিদে পেয়ে গেছে, আমাদের সবার খিদে পেয়ে গেছে, এরও খিদে পেয়ে গেছে। চলো খাওয়া যাক। এবং এদিকে এরা বসে আছে, এই দেখুন এই তিনজন বসে, ওদেরও খিদে পেয়ে গেছে খুব, সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আদিরও কাদি খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়েছে না? তো পুরি, পরোটা, ব্রেড টোস্ট, এই আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। আমরা তাড়াতাড়ি ঝপ করে ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়ি, কারণ আমাদের আবার রেডি হয়ে ট্রেন ধরতে হবে। ট্রেনের টাইমও আমাদের প্রায় হয়ে আসছে, আমাদের 10:35-এ ট্রেন। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি সামনে একটা চায়ের দোকানে, চা খেয়ে নেবো। চায়ের দোকানটা দেখে তো ভালোই মনে হচ্ছে। দোকানটার নাম চা কি কফি কি। তো ওই দোকান থেকে আমরা এখন চা খেলাম। তো ভাড়ে চা দিচ্ছে 10 টাকায়, ছোট ভাট, বেশি ছোট না, স্ট্যান্ডার্ড সাইজের ভাট 10 টাকায় দিচ্ছে। আমার মেয়েও খাচ্ছে এখানে বসে। তো দোকানটা একবার তোমাদের দেখিয়ে দিই, বেশ সুন্দর লুক, একটা বড় ছাতা খাটানো, তাদের নিজস্ব নেম প্লেটওয়ালা বোর্ড দেওয়া, আর এই হচ্ছে দোকান। তো আমরা হোটেল চেক আউট করে ফেলেছি। চেক আউট করে এইবার সমস্ত লাগেজ নিয়ে আমরা যাচ্ছি স্টেশনের দিকে। টোটো কিংবা যে কোনো কিছু করে আমরা এবার যাবো স্টেশনে। স্টেশনে আমাদের ট্রেন 10:35-এ আছে। ট্রেন অন টাইমে আছে, কোনো লেট নেই, যা দেখলাম অনলাইনে চেক করে। ছোট ভ্যান টাইপের নেওয়া হয়েছে, এটাতে করেই চলে যাচ্ছি আমরা স্টেশনে আপাতত। তো স্টেশনে পৌঁছে গেছি আমরা, দীঘা স্টেশনে। স্টেশনের ভেতরে ঢুকছি, ওরা আগে চলে গেছে। তো সবাই আগেই চলে এসেছিল, এই যে সবাই দাঁড়িয়ে আছে। দেখা যাক, আমরা ট্রেন মনে হয় প্ল্যাটফর্মে একটা ট্রেন লেগে আছে। তো এই হচ্ছে প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে। আর এই প্ল্যাটফর্ম থেকেই দেখা যায় জগন্নাথ ধাম দীঘার। একবার লাস্ট দেখে নাও জগন্নাথ ধাম দীঘার, আমরা যেরকম দেখে নিচ্ছি। তো আমরা উঠে গেছি তাম্রলিপ্ত এক্সপ্রেসে, দীঘা টু হাওড়া। আমাদের কোচ নাম্বার হচ্ছে D8। এখন বাজে 10:40। ট্রেনটাই মনে হয় ছাড়বে করছে, হ্যাঁ ছেড়ে দিয়েছে, অলরেডি মুভিং। এই দেখো, আমরা অলরেডি মুভ করতে আরম্ভ করেছি। তো ট্রেন বলতে গেলে 5 মিনিট লেটে ছিল, যেটাকে ডিলে বলা যায় না। এবার দেখা যাক, রাস্তায় কোনো রকম হল্ট কিংবা ডিলে যদি না থাকে তাহলে আমরা টাইমে পৌঁছে যাবো আশা করছি। খুব বেশি হলো আধ ঘন্টা থেকে বেশি লেট আমাদের মনে হয় না হবে, ঠিক আছে? 20-25 মিনিট, আধ ঘন্টা তো হতেই পারে। হ্যাঁ, সেটা হতেই পারে ট্রেনে। তো এই ট্রেনের সম্বন্ধে আমরা আগেও যখন আমরা চেক করেছিলাম ট্রেনের টাইমিং কিংবা ট্রেনের রিভিউ, সে সময় কিন্তু আমরা অনেক বেশি ডিলে দেখেছিলাম। 4 ঘন্টা, 5 ঘন্টা, ইভেন 6 ঘন্টা ডিলেতেও এই ট্রেনটা ছাড়ছে, এরকম দেখেছিলাম। তো আমাদের একটু ভয় ছিল মনে, যে আমাদের বেলায় কি হবে। সেরকম কোনো কিছু হলো না, তাই তো? আমাদের ভালোই, কোনো অসুবিধা হয়নি। যাই দেখি, এবার আমরা হাওড়ার দিকে রওনা দিলাম ট্রেনে করে। তো আমরা এখন রামগড় এই স্টেশন ছেড়ে বেরোচ্ছি। রামগড় স্টেশন, এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালো, 5 মিনিট মতো এখানে হল্ট করলো। হল্ট করার পর আমরা এবার এখান থেকে ছেড়ে বেরোচ্ছি। এখন আমি বসে বসে মশলা চা খাচ্ছি, খুব ভালো খেতে চাটা। নেক্সট স্টেশন এলে তোমাদের সঙ্গে দেখা করব। তো আমরা এখন এমন একটা স্টেশনে এসে দাঁড়ালাম যেখানে দাঁড়ানোর কথা না। স্টেশনের নাম দেশপ্রাণ। যে ভেতরে ওরা বসে আছে, আমি বাইরে। তো এই স্টেশনে দাঁড়ায় না, কেন দাঁড়ালো সেটা বুঝতে পারছি না। তো ক্লিয়ার পাইনি, ট্র্যাক ক্লিয়ার পাইনি, তার জন্যই। কখন ছাড়বে সেটাও জানি না। তো এখন বাজে 3:10, আমরা এই হাওড়া স্টেশনে পৌঁছলাম সবে। আমাদের 1:55 হাওড়ায় পৌঁছানোর কথা ছিল, 3:10 আমরা পৌঁছলাম। তো আমরা নেমে গেছি প্ল্যাটফর্মে হাওড়ায়।
এবার কিছুক্ষণের মধ্যে আমরা বাইরে বেরোবো, খুব খিদে পেয়েছে, কিছু একটা খাবো, খেতে তারপর সোজা সবাই বাড়ি যে যার মতো। আমরা সত্যি এই দীঘা ট্রিপটা খুব ভালো কাটিয়েছি। আমাদের ট্রেন জার্নি থেকে হোটেলে থাকা, খাওয়া দাওয়া, দীঘার জগন্নাথ ধাম দর্শন, সাইট সিইং সবই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওগুলো অবশ্যই দেখো অ্যান্ড প্লিজ লাইক ও শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে আমাদের চ্যানেলটা যতটাই গ্রো করেছে সবই তোমাদের জন্য, তাই অবশ্যই সাপোর্ট করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।